দর্শক, একটা মর্মান্তিক কাহিনী। কাহিনীটা হলো এরকম যে খুলনার তেরোখাদায় এক নারীকে হত্যা করে একটি কলা বাগানে লাশ ফেলে রাখা হয়। পরে সেই লাশ উদ্ধার হয়। উদ্ধারের পর জানা যায় আসল কাহিনী। কাহিনীটা হলো এরকম যে 2008 সালে সকিরন বেগম, বয়স তার 45, তার স্বামী মৃত্যুবরণ করলে 3 সন্তানকে নিয়ে সে খুলনার সোনাডাঙ্গা থানায় বয়রায় তার ভাইয়ের বাসায় চলে আসেন। খুলনায় থাকা অবস্থায় 2017 সালে আনিস সর্দার নামে এক লোকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। 2018 সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তারপরে এক পর্যায়ে ওই আনিস সর্দার সকিরন বেগমকে সৌদি আরবে পাঠানোর প্রলোভন দেখায় বা তাকে উদ্বুদ্ধ করে। সকিরন আনিস সর্দারের কথায় রাজি হয়ে তার গচ্ছিত সমস্ত টাকা পয়সা দিয়ে 2019 সালে সে সৌদি আরবে যায়। সৌদি আরবে থেকে ওই সকিরন বেগম দফায় দফায় ওই আনিস সর্দারকে 3,40,000 টাকা পাঠায়। কিন্তু আনিস সর্দারের তো এই টাকায় পেটও ভরেনি, মনও ভরেনি। সে কি করেছে? 2020 সালে সকিরন বেগম দেশে ফিরে জানতে পারে যে আঙ্গুরা বেগম নামে এক মহিলাকে আনিস সর্দার বিয়ে করছে। সকিরন তখন আনিস সর্দারের কাছে স্ত্রীর মর্যাদা দাবি করলে আনিস সর্দার এবং তার পরিবার সেটা অস্বীকার করে এবং শারীরিকভাবে নির্যাতন করে, প্রাণনাশের হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। বিষয়টি সকিরন তার ভাই সহ স্থানীয় লোকজনদেরকে জানালে তাদের মধ্যস্থতায় আনিস সর্দার 14 ফেব্রুয়ারি 3 লাখ টাকা দেবেন বলে অঙ্গীকার করেন। দেখেন, সকিরন বেগম গত শনিবার বিকেলে ওই টাকা নেওয়ার জন্য নড়াইলের কালিয়া থানায় আনিস সর্দারের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। একই তারিখে সকিরনের মেয়ে তানজিল আক্তারকে আনিস সর্দার ফোন করে জানান তার মা সকিরন টাকা চাইতে এবং স্ত্রীর মর্যাদার দাবি করতে তার কাছে এসছে। এই জন্য বাড়ির সবাই মিলে সকিরনকে পিটিয়ে অজ্ঞান করে রেখেছে। এসে না নিয়ে গেলে সকিরনকে খুন করে ফেলবে। এরপর থেকে সকিরনের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। পরের দিন সকালে তেরোখাদার বিজয়নগর গ্রামের একটি কলা বাগানে সকিরনের মরদেহ উদ্ধার করা হয়। দুঃখজনক হচ্ছে, এই তেরোখাদার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছেন যে নিহত নারীর ছোট ভাই তেরোখাদায় থানায় মামলা দায়ের করেছে। মামলায় আনিস সর্দারের ভাই, স্ত্রী এবং শ্বশুরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। কিন্তু সকিরন বেগম যে ভালোবেসে বিয়ে করলো আনিস সর্দারকে, সে আনিস সর্দার তাকে সৌদি আরবে পাঠালো এবং সৌদি আরবে যেতে ওই সকিরন বেগম তার নিজের টাকা খরচ করেই গেছে। সেখানে যে কষ্ট করে সে আরো তার স্বামীকে 3,40,000 টাকা পাঠালো। 2020 সালে ফিরে এসে দেখলো যে আঙ্গুরি বেগম নামে একজনকে বিয়ে করেছে। তারপর থেকে সেই স্ত্রীর মর্যাদা দাবি করছিল, টাকাও ফেরত চাইছিল। পরে টাকাও ফেরত পায়নি। স্ত্রীর মর্যাদা চাওয়ার বদলে সেই সকিরন বেগম লাশ হয়ে পড়ে থাকলো একটি কলা বাগানে। এমনই নির্মম মর্মান্তিক কাহিনী দর্শক, অমানবিক। এটাই আমাদের সমাজে ঘটে চলেছে অহরহ। প্রায় প্রতিদিনই সংবাদপত্রের যদি পাতা উল্টান দেখবেন যে এই ধরনের মর্মান্তিক ঘটনা আমাদের সমাজে, রাষ্ট্রে নিয়মিতভাবে ঘটে চলেছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।